মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয়ানী বকশিয়া শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। রিমেল তালুকদারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয়ানী বকশিয়া শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বুধবার সন্ধ্যা ৬টায় ছয়ানী বকশিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঘাটাইল আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ হোসনি মোবারক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আমির জনাব মোহাম্মদ রাসেল মিয়া, উপজেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ রকিবুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির জনাব মোহাম্মদ গোলজার হোসেন, ইউনিয়ন সেক্রেটারি জনাব মোহাম্মদ মানিক চকদার সহ ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। ইফতার মাহফিলের আলোচনায় যুব ইউনিটের সভাপতি মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জামায়াত ইসলামের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দোয়া পরিচালনা করেন মাওলানা মোখলেসুর রহমান শিবলি। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। লক্ষিত হবে, এই ধরনের কোন আশঙ্কা থাকবে না। আশঙ্কা মুক্ত হবে এমন একটি সমাজ কায়েম হবে যেখানে একটা যুবতী রাতের গভীর অন্ধকারে চলাফেরা করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় তাহলে আমি ওমর কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করব। সুতরাং প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে এই জামাত ইসলামের এই কোরআনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য একদল যোগ্য নেতৃত্ব তৈরি করেছে, যারা এদেশের মানুষের কাছেই, তারা সমাজের যারা যেখানে রয়েছে তারা সকলের কাছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই আন্দোলনকে আপনারা সর্বাত্মক ভাবে সহযোগিতা দিবেন, সমর্থন দিবেন এবং আপনাদের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের সকলের সহযোগিতা নিয়ে জামাত ইসলামী আপনাদের সমর্থন নিয়ে আমরা একটি সুন্দর ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আপনাদের সেই হৃদয়ের গভীর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, আপনাদের সমর্থন নিয়ে আমরা আগামী দিনের জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে নিয়ে আসতে চাই। কাজে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো।